নামজারি হওয়ার পর আপনার খতিয়ানটি কি অনলাইনে চলে এসেছে সেটি আমরা কিন্তু খুব সহজেই যাচাই করতে পারি। অর্থাৎ নামজারি খতিয়ান যাচাই করা যায়। নামজারি খতিয়ান আপনার অনলাইনে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, আপনি সম্প্রতি হয়তোবা অনলাইনে নামজারি করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে নামজারি হয়ে গেছে, অনলাইনে এখন লিস্টিং হয়নি, তা আপনি কিন্তু প্রায়শই চেক করতে পারেন, কারণ ডাটাগুলো এন্ট্রি করতে একটু সময় লেগে যায়। তো অনলাইনে আজকে আমরা নামজারি খতিয়ান কীভাবে চেক করে বা বের করে সেটি দেখব। চলুন স্ক্রিনে চলুন। প্রথমে আপনি গুগলে এসে নামজারি খতিয়ান বা মিউটেশন খতিয়ান এগুলো লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখুন লেখা আছে DLRMS। তো এই DLRMS নতুন ওয়েবসাইট, এখানে দেখুন যে নামজারি খতিয়ান সিলেক্ট হয়ে গেছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পূর্বে দেখবেন হচ্ছে এরকম একটি ইন্টারফেস আসছে। এখন দেখুন এখানে লেখা আছে নামজারি খতিয়ান। এখন আপনি নামজারি খতিয়ানের বিভাগ, অর্থাৎ কোন বিভাগে, ঢাকা বিভাগ হলে ঢাকা বিভাগের যদি টাঙ্গাইল হয় টাঙ্গাইলের পরে যদি আপনি বাসাইল উপজেলার হয়ে থাকেন তাহলে বাসাইল উপজেলা সিলেক্ট করবেন। মৌজা, যদি মৌজা আইসরা মৌজা হয়ে থাকে তাহলে আইসরা মৌজা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনি আপনার নামটি এখানে খুঁজবেন, অর্থাৎ আপনার আইসরা মৌজায় যাওয়ার পরে আপনার নামটি এখানে খুঁজবেন। এখানে অল্প কয়েকটা তালিকা দেওয়া থাকে। সাধারণত কোনো খতিয়ানের অর্থাৎ নামজারি করার পরে আপনি যদি খাজনা পরিশোধ করেন তখন কিন্তু এখানে চলে আসে। অনেকে মনে করেন আজকে নামজারি করে আসছি, আজকে এখানে অনলাইনে পাওয়া যাবে, আজকেই কিন্তু অনলাইনে পাওয়া যাবে না, অনেক সময় 3 মাস লাগে, 6 মাস লাগে। আর আপনি অবশ্যই আপনাকে খাজনাটি পরিশোধ করতে হবে, খাজনাটি পরিশোধ করলে এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে দেখব, যদি অনেক তালিকা হয় তাহলে আপনি দেখুন এখানে অনুসন্ধান করতে পারবেন। খতিয়ানের নম্বর, নামজারি খতিয়ানের যে নম্বর, সেই নম্বরটি আপনি দিয়েও সার্চ করতে পারেন, সেই নম্বরটি দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। অথবা দেখা যায় যে যদি আপনি নম্বর দিয়ে সার্চ না করেন, সাপোজ ধরেন আপনি এই নম্বর দিয়ে 1320 দিয়ে সার্চ করলেন, দেখুন চলে আসবে। আর যদি 1320 দিয়ে সার্চ না করলে কারো নাম দিয়ে সার্চ করেন তাহলেও কিন্তু পারেন। অর্থাৎ ধরুন মালিক নামে যদি কেউ থাকে, জাস্ট মালিক নামে সার্চ করলে দেখুন এই যে তার খতিয়ানটি চলে আসছে। আপনি আপনার খতিয়ান নম্বরে মিলিয়ে অথবা আপনার নাম মিলিয়ে আপনি এই খতিয়ানটি কিন্তু এখান থেকে বের করে নিতে পারেন, অথবা দেখতে পারেন যে আপনার অনলাইন করা আছে কিনা। জমি বিক্রির ক্ষেত্রেও দেখা যাবে যে তারা কিন্তু চেক করবে এইভাবে যে অনলাইনে খতিয়ানটি অনলাইনে আছে কিনা। তো এখানে যেমন মালিকের উপরে, আব্দুল মালিকের উপরে ক্লিক করলাম, এখন দেখুন তার খতিয়ান দেখাচ্ছে, জমির পরিমাণ কতটুকু সেটিও দেখাচ্ছে এবং মালিকের নাম দেখাচ্ছে এবং ওই দাগ নম্বরটিও এখানে দেখাচ্ছে। তার মানে নামজারি হওয়ার পরে আপনি খতিয়ান কিন্তু এখানে বের করে ফেলতে পারেন। তারপরে যদি খতিয়ানের কপি আপনার কাছে না থাকে তাহলেও কিন্তু আপনি সেই কপিটি আপনি এই যে এখানে ঝুড়িতে রাখুন ক্লিক করে, যখন অ্যাড হয়ে গেছে, আপনার রেজিস্ট্রেশন করা থাকলে আপনি লগ ইন করবেন, নাগরিক সেবা থেকে লগ ইন করে আপনি টাকা পরিশোধ করবেন বিকাশ অথবা নগদের মাধ্যমে, দেখবেন আপনার খতিয়ানটি বেরিয়ে আসছে। অথবা আপনি যদি জমি কিনতে যান সেখানেও কিন্তু এরকম এই নামজারি খতিয়ানে গিয়ে আপনি বের করে দেখবেন যে তার জমিটি আসলে অনলাইন করা আছে কিনা এবং কতটুকু আছে, এবং এইভাবে মিলিয়ে দেখবেন যে জমির পরিমাণ ঠিক আছে কিনা, দাগ নম্বর ঠিক আছে কিনা। চাইলে আপনি পুরো খতিয়ানটিও বের করতে পারেন। কীভাবে খতিয়ান বের করবেন সেটির ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। তারপরেও আপনি যদি এটি মানে ভিডিও দেখতে চান যে কীভাবে আপনার খতিয়ানটি এখন বের করতে হয়, তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি বের করে দেখিয়ে দিব। তার মানে নামজারি খতিয়ান বের করা খুব সহজ। আপনার প্রথমত এই অ্যাড্রেস আসতে হবে, আসার পরে আপনার নামজারি খতিয়ান সিলেক্ট করতে হবে, বিভাগ, জেলা, উপজেলা, মৌজা সিলেক্ট করে আপনি ম্যানুয়ালি খুঁজলেও হবে, একটু খুঁজলেও এখানে নাম পেয়ে যাবেন। অথবা যে নামজারি খতিয়ান নম্বরটি দেওয়া আছে সেই নম্বরটি দিয়ে সার্চ করতে পারেন, অথবা জমির মালিকের নাম অথবা দাগ নম্বর দিয়েও সার্চ করে বের করে ফেলতে পারেন। এভাবে আপনি নামজারি খতিয়ান বের করতে পারেন অথবা যাচাই করে নিতে পারেন খুব সহজেই যে আপনার অনলাইনে সেটি লিস্টিং সম্পূর্ণ হয়েছে কিনা। তারপরেও যদি কোনো ঝামেলায় পড়েন এই ব্যাপারে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।